আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত লেকচারে আমরা জৈব যৌগ, হাইড্রোকার্বন, জাতক, জৈব বিক্রিয়া সম্বন্ধে অনেক কিছু জেনেছি। তো আজকের লেকচারটি হচ্ছে জৈব বিকারক নিয়ে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো জৈব বিকারক দুই প্রকার, একটি হচ্ছে ইলেকট্রোফাইল আর একটি হচ্ছে নিউক্লিওফাইল। তো ইলেকট্রোফাইল বলতে কি বোঝায়? ইলেকট্রোফাইল তার মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ। তাহলে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, তাহলে নেগেটিভের প্রতি যার আকর্ষণ সেটি হচ্ছে ইলেকট্রোফাইল। তাহলে নেগেটিভের প্রতি কার আকর্ষণ থাকে? নেগেটিভ চার্জের প্রতি পজিটিভ চার্জের আকর্ষণ থাকে। তাহলে যে সকল পজিটিভ চার্জযুক্ত আয়নগুলো আছে সেগুলোই হচ্ছে ইলেকট্রোফাইল বা ধনাত্মক ইলেকট্রোফাইল। তো ধনাত্মক ইলেকট্রোফাইলগুলো আছে হচ্ছে হাইড্রোজেন আয়ন, হাইড্রোনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন, নাইট্রোসোনিয়াম আয়ন, সালফোনিয়াম আয়ন, ব্রোমোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন, তারপরে মিথাইল কার্বোক্যাটায়ন। আরেক প্রকার ইলেকট্রোফাইল হয়, সেটা হচ্ছে প্রসম্য ইলেকট্রোফাইল। এগুলোতে কোনো ধনাত্মক চার্জ থাকে না। এগুলো বুঝতে হবে হচ্ছে অষ্টক সংকোচন, মানে এদের অষ্টক সংকোচন হয়, তাই এগুলো প্রসম্য ইলেকট্রোফাইল। তো অষ্টক সংকোচন কি? অষ্টক সংকোচন হচ্ছে বন্ধন গঠিত হওয়ার পরেও বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা 3টির বেশি হবে না। তার মানে বন্ধন গঠিত হওয়ার পর 3টির বেশি কোনো ইলেকট্রন থাকবে না। যেমন এখানে আছে, যেমন সালফার ট্রাইঅক্সাইড, বোরন ট্রাইফ্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ফেরিক ক্লোরাইড এবং কার্বনের মূলক। এইগুলো হচ্ছে প্রসম্য ইলেকট্রোফাইল। এগুলোতে কোনো ধনাত্মক চার্জ থাকে না, এদের অষ্টক সংকোচন হয়, এই জন্যই এরা হচ্ছে প্রসম্য ইলেকট্রোফাইল। দ্বিতীয়ত আছে হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল এতে বোঝাচ্ছে হচ্ছে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। তো নিউক্লিয়াস আমরা জানি ধনাত্মক চার্জযুক্ত, তার মানে ধনাত্মক চার্জের প্রতি যার আকর্ষণ সেটি হচ্ছে নিউক্লিওফাইল। তো ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ হচ্ছে ঋণাত্মক চার্জের। তাহলে ঋণাত্মক নিউক্লিওফাইলগুলো আমরা দেখে নেই। এখানে মিথাইল আছে, হ্যালোজেন, হ্যালাইড, সায়ানাইড, হাইড্রোক্সাইড, টোয়ার মাইনাস। এরপরে আছে একই রকম প্রসম্য নিউক্লিওফাইল। তো প্রসম্য নিউক্লিওফাইল হচ্ছে, এতে দুই রকম পাওয়া যায় প্রসম্য নিউক্লিওফাইল। এক রকম হচ্ছে মুক্তজোড় ইলেকট্রনের মাধ্যমে আমরা চিনতে পারবো যে মুক্তজোড় ইলেকট্রন থাকে। আরেকটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণের মাধ্যমে এবং মুক্তজোড় ইলেকট্রন থাকার মাধ্যমে আমরা বুঝতে পারবো এগুলো হচ্ছে নিউক্লিওফাইল। এদের কিন্তু কোনো ঋণাত্মক চার্জ থাকবে না। তো মুক্তজোড় ইলেকট্রন কাদের থাকে? যেমন অ্যামোনিয়া, পানি, অ্যালকোহল, অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিনে প্রসম্য নিউক্লিওফাইল দেখা যায়। তারপরে ফসফিন, এইগুলো। এরপরে অষ্টক সম্প্রসারণ। অষ্টক সম্প্রসারণ হচ্ছে বন্ধন গঠিত হওয়ার পরে 4টির বেশি ইলেকট্রন পাওয়া যায়। এই দেখো 4টির বেশি করে ইলেকট্রন আছে। তো অষ্টক সম্প্রসারণ এর মধ্যে আছে যেগুলো হচ্ছে সেগুলো সালফার হেক্সাফ্লোরাইড, আয়োডিন হেপ্টাফ্লোরাইড আর ফসফরাস পেন্টাক্লোরাইড। এইগুলো হচ্ছে অষ্টক সম্প্রসারণের মাধ্যমে আমরা চিনতে পারবো এগুলো নিউক্লিওফাইল। মুক্তজোড় ইলেকট্রনের মাধ্যমে আমরা চিনতে পারবো এগুলো নিউক্লিওফাইল। আর ঋণাত্মক চার্জযুক্ত যেগুলো, এগুলো তো আমরা এমনিতে বুঝতে পারবো যে এরা ধনাত্মক চার্জের প্রতি আকর্ষিত হয়, এই জন্য এরা নিউক্লিওফাইল। তো আজকে আমরা খুব সহজেই ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল সম্পর্কে কিছু ধারণা পেলাম। পরবর্তীতে এই ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল দিয়ে অনেক বিক্রিয়া এবং অনেক কিছু দেখতে পারবো, সামনে ক্লাসগুলোতে আমরা দেখতে পারবো এগুলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।